শেখ হাসিনা ঢাকার থেকে কয় সুবিধা দিতে হইব, আর আমাদের যারা নেতা এরা কয় দেশ না পকেটে ঢুকা। আরেকটা আছে 5,000 টাকা দিতে গেলে নেতারা আবার কয় তোরে 5 দিমু, তুই আমার 2 দেশ। তা আবার কয় ও শোন 3 যদি সিটই বেশি, 2 দে আমারে দিতে না, তুই যে 3 পাইতাছ সেটাই তো বেশি বেশি। কিন্তু এইবার আর হবে না ভাই, হবে না। এইবার কইয়া দিছি আমি খুব নিরীহ মানুষ, কোনোদিন কারো সাথে খারাপ ব্যবহার করি না আমি। তবে আমার চা বাগানের কোন মানুষের টাকা যদি অন্যায় ভাবে খান, তাইলে কলিজা থেকে পর্যন্ত টাকা তুললে বাইর করে নিয়ে আসবো আমি। আর নির্বাচন আইলেই খালি কয় গো বঙ্গবন্ধু ভোটের অধিকার দিছিল গো, তাড়াতাড়ি ভোট দিলাও। শেখ হাসিনার দোয়াই দিয়া ভোট লয়ে জায়গা, অথচ শেখ হাসিনা কইয়া দিছে যে আমার চা বাগানের মানুষরা কষ্টে থাকবে না, তাদেরকে অবশ্যই সব ধরনের সুবিধা দিতে হবে। শেখ হাসিনা ঢাকার থেকে কয় সুবিধা দিতে হইব, আর আমাদের যারা নেতা এরা কয় দেশ না পকেটে ঢুকা। সামান্য 6,000 চা শ্রমিকের জন্য সোনারঘাটে আইছে 5,000 টাকা কইরা। কত টাকা কইরা? আমি মাত্র 2টা বাগানে চেক কইরা দেখি কি প্রায় 80 জন যাদের নাম ঠিক আছে, বাপের নাম ঠিক আছে, যেমন ধরেন আমি কই রমা মুন্ডা ধরেন নালুয়া বাগান, তার বাবার নামও ঠিক আছে, ঠিকানাও নালুয়া বাগান ঠিক আছে, কিন্তু যাটা দিয়ে টাকা আসে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার দেওয়া আছে বরিশালের এক লোকের। মানে সবই তার ঠিক আছে, খালি টাকাটা পায় না। আরেকটা আছে 5,000 টাকা দিতে গেলে নেতারা আবার কয় তোরে 5 দিমু, তুই আমার 2 দেশ। তা আবার কয় ও শোন 3 যদি সিটই বেশি, 2 দে আমারে দিতে না, তুই যে 3 পাইতাছ সেটাই তো বেশি বেশি। কিন্তু এইবার আর হবে না ভাই, হবে না। এইবার কইয়া দিছি আমি খুব নিরীহ মানুষ, কোনোদিন কারো সাথে খারাপ ব্যবহার করি না আমি। তবে আমার চা বাগানের কোন মানুষের টাকা যদি অন্যায় ভাবে খান, তাইলে কলিজা থেকে পর্যন্ত টাকা তুললে বাইর করে নিয়ে আসবো আমি। আরো আছে চা বাগান থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে। এইটার জন্য কি দরকার? পড়াশোনা করতে হবে। আমার কি ব্যারিস্টার না হইলে কি আমি এমপি হইতে পারতাম? আজকে ব্যারিস্টার হওয়াতে আমার সারা বাংলাদেশের মানুষ পছন্দ করছে। আপনাদেরকে পড়াশোনা করতে হবে। এখন আমি এমপি হিসাবে আমার কি কাজ? এখন পড়াশোনার দায়িত্ব কি সব বাচ্চার মাদের? মারা টাকা পাবে কই? মাদের স্কুল নাই, স্কুলের টিচার নাই, বাগান দেয় না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি এমপি ব্যারিস্টার সুমন, চা বাগানের যতগুলা বাচ্চা আছে আমার ছেলে মেয়ে যে পরিমাণ সুবিধা পাবে, আমি চেষ্টা করব আপনাদের বাচ্চাদেরকে আমি সেই সুবিধা দিতে। আপনারা চাইয়া দেখেন আমি দেই কিনা। এই চা বাগানের প্রতিটা ইন্ডাস্ট্রিতে মাধবপুরে আমি বলে রাখছি যে আমার চা বাগানের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে হবে, যাতে যে ছেলেটাই পড়াশোনা করবে, মেট্রিক পাস করবে, তার যেন চাকরির অভাব না হয়। আমি বলে রাখছি আমার এখন কাজ, প্রথম কাজ এবং প্রধান কাজ হইল গিয়া আগামীবার ভোট আসার অবশ্যই এর আগে আমু থেকে নালুয়া পর্যন্ত যাতে একটু কষ্ট না হয়, পুরা পাকা রাস্তা করে দেয়। এটা হচ্ছে আমার প্রধান কাজ। কারণ আমি জানি আমি এই নালুয়াতে আমি আপনাদের এই মাঠে ফুটবলও খেলছি আমার জীবনে। আপনারাও অনেকে যারা ফুটবলার আছেন তারা চিনেন আমি যেখানে খেলা গেছি। আমি এইখানে এই সময় প্রসিকিউটর ছিলাম। আমি এখানে কয়েকবার নালুয়াতে আমি শীতের সময় আমি কম্বল দিয়ে গেছি। আপনারা যারা আছেন অনেকেই চিনেন হয়তো।
একবার কম্বল দিতে আইসা 40,000 টাকা দিয়ে একটা ব্রিজ বানাই দিছিলাম। ওই সময় ছিল সঞ্জু চেয়ারম্যান। আমি আপনাদের জন্য এই লিটন এই পর্যন্ত যা যা চাইছে আমুর নালুয়ার ব্যাপারে আমি সব বলছি যে আমু নালুয়ার ব্যাপারে যদি প্রশ্ন আসে তোমার যা লাগে বরাদ্দ আমার কাছে যা আছে সব নিয়ে যাবা, কারণ আমি আমার সকল বরাদ্দ দিয়া আমার নিজের ইনকামের টাকা রুজির টাকাও যদি আমু নালুয়া দেই তাতেও এদের ঋণ আমি পরিশোধ করার মতো না যে ঋণগ্রস্ত এরা আমার করছে। এইবার বৃষ্টিটা শুরু হইলেই মনে আছে আপনাদের জন্য আমুতে আমি আমের চারা নিয়ে আইছিলাম গত বছর, মনে আছে কিনা আপনাদের অনেকের? আমি চারা নিয়ে আইছিলাম আমের চারা। আপনাদের আন্দোলনের সময় 120 টাকা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে আমি খাবার পাঠাইছিলাম। এইবার আবার আপনাদের আমু নালুয়াতে অসংখ্য আমের গাছ আমি পাঠাবো, যেগুলা আমি আনবো চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমি কথা দিছি যে আমার এলাকায় শুধু মিষ্টি আম খাওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে এবং পুরা সিলেট থেকে আমি আমার এলাকাটা এমন ভাবে তৈরি করব সারা বাংলাদেশের চা বাগানের মানুষরা আফসোস করবে যে আহারে নালুয়া বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম।